তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বরদ হয়ে জ্বলতে পারো না। ঠিক না? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জ্বলে। ঠিক না? তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে পান বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো। যারা দিবস জানে যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ঠিক না? ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভালো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতেই জানো, গড়তেই জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই চমৎকার রজনীতে কোরআনের কথা শোনার জন্য পরিবেশ তৈরি করে দিলেন। বাক্সির খামার মাঠের পার বাইতুস সালাহ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ কবুল করুক বলে আমিন। তার ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেখ বলে আমিন। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট বেগুড়া মাসুম আমার কলিজার টুকরারা, পর্দার অন্তরালের শ্রবণদাতা মা এবং বোনেরা, মুরব্বী বাবাজিরা,
সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের খেদমতে ছোট্ট একটা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আমরা সকলেই জানি এটা কোরআনের মাহফিল, ঠিক কিনা? কোরআনের পরিচয় সম্পর্কে ছোট্ট একটু ব্যাখ্যা আপনাদের সামনে আমি উপস্থাপনা করতে চাই। এখানে বসার মতো যোগ্যতা আমার নাই, আমি একেবারেই নগণ্য। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে যেন কোরআন থেকে কিছু কথা বলার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম আমাদের কাছে এসেছে আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নেয়ার জন্য। গোটা পৃথিবীর মানুষ অন্ধকারের ভেতরে ছিল। এই মানুষেরা কিভাবে আল্লাহকে সিজদা করতে হয় জানত না, কিভাবে পোশাক পরিধান করতে হয় জানত না, কিভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে হয় জানত না। এই জন্য রব্বুল আলামিন আমাদের উদ্দেশ্য করে এই কোরআনুল কারীম আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, যাতে করে অন্ধকার থেকে এই কোরআন আমাদেরকে আলোর পথে নিয়ে আসতে পারে। বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, কোরআন কোথা থেকে আসলো? এখনো অনেকের অজানা, ঠিক কিনা? এখানে যদি প্রশ্ন করা হয় কোরআনের বাড়ি কোথায়, অনেকেই বলতে পারবে না। কথা কি ভুল বললাম? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন দায়িত্বহীন কণ্ঠে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন সঙ্গে সঙ্গে জানায় দেয় আমার বাড়ি কোথায়। সব সুরক্ষিত ফলকে লৌহে মাহফুজে আমার বাড়ি। আমি লৌহে মাহফুজ থেকে এসেছি, তাহলে কোরআনের বাড়ি কোথায়? চিৎকার মেরে বলেন লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ বললেন না? এখন যদি বলেন ও কোরআন, বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে, তুমি কার উপর নাজিল হয়েছো? কোরআন উত্তর দিতে পারে কিনা বলেন? কোরআন সঙ্গে সঙ্গে জানায় না, ওয়ামিনু বিমা নুসিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহু আকবার। ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। তাহলে কোরআন নাজিল হয়েছে নবীর উপরে। কার উপরে? এবার যদি কোরআনের কাছে প্রশ্ন করেন, ও কোরআন, বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে, তুমি নবীজির উপরে অবতীর্ণ হয়েছ, কিন্তু এই পৃথিবীর মধ্যে তোমার আগমন কখন ঘটেছে, কোন মাসে তুমি এসেছো? উত্তর দিতে পারে কিনা? কোরআন সঙ্গে সঙ্গে উত্তর জানায় দেয়, শাহরু রমাদানাল্লাযী